আমরা অডিটোরিয়াম ক্ষুদিরাম মঞ্চের দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি সম্মাননীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আমাদের মধ্যে আছেন আজকের এই মহতী উদ্যোগে কুতুরিয়া জুনিয়র হাই স্কুলের এই প্রয়াসে যারা সামিল হয়েছেন। আমরা ওনাকে ট্রিবিউট জানাচ্ছি। ওনার পূর্ণাবয় যে মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আমাদের রানী শিরোমণির পূর্ণাবয় মূর্তি উন্মোচন করবেন সম্মাননীয় জেলা শাসক মহোদয়ের হাত দিয়ে আমরা মূর্তি উন্মোচন করতে চলেছি। একটা অকৃপণ হাততালি দাবি রাখছি, একটা জোরে হাততালি হোক। আমরা পূর্ণাবয় মূর্তি উন্মোচন করছি। এরকমই একজন বীরাঙ্গনা যিনি মূর্তি উন্মোচনে উদ্বোধন করছেন, তিনিও যেমন আমাদের কাছে গর্বের, আয়েশা রানী মহোদয়া তিনিও যেমন আমাদের কাছে একজন গর্বের মানুষ, ঠিক যার মূর্তি উন্মোচন হচ্ছেন তিনি প্রথম বন্দিনী রানী শিরোমণি, বিপ্লবী প্রথম বন্দিনী। ওনার পূর্ণাবয় এবং পুষ্পার্ঘ অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আরেকবার আমি হাততালি এবং শ্রদ্ধা কামনা করছি। পুষ্পার্ঘ অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে আমাদের সম্মাননীয় জেলা শাসক মহোদয়, তৎসহ শ্রী শ্যামপদ পাত্র মহোদয়, শ্রী নেপাল সিংহ মহোদয়, কাকলি মান্ডি মহোদয়া। আমরা একেবারে চলে যাচ্ছি আমাদের অডিটোরিয়ামে শহীদ ক্ষুদিরাম। আপনারা বুঝতেই পারছেন প্রতিটা বিপ্লবীর আধার ঘর মেদিনীপুর এবং সেই বিপ্লবী নামাঙ্কিত যে ভবনগুলি আমরা উদ্বোধন করছি। একটা জোরে হাততালি হোক। উদ্বোধন করলেন সম্মাননীয় জেলা শাসক মহোদয়া আমাদের শহীদ ক্ষুদিরাম হল যে অডিটোরিয়াম, আমরা সেটিরও উদ্বোধন করলাম সম্মাননীয় আয়েশা রানী মহোদয়া জেলা শাসক, যিনি আমাদের প্রত্যেকটি ভবন থেকে মূর্তি উন্মোচন উনি আমাদের সুন্দরভাবে আমাদের উদ্বোধন করলেন। এটা আমাদের কাছে গর্বের। আমরা ধন্যবাদ জানাই ম্যাডামকে। কর্ণগড় থেকে আবার বিদ্যালয়ের র্যালি এসে পৌঁছেছে। এবার আমাদের উদ্বোধন পর্ব এবং উন্মোচন পর্ব। বিদ্যালয় ভবনের উদ্বোধন। কুতুরিয়া জুনিয়র হাই স্কুলের প্রয়াসে রানী শিরোমণির মূর্তি উন্মোচন আর বিদ্যালয় ভবন উদ্বোধন আজকে অনুষ্ঠিত হচ্ছে এখানে। আমরা জানি রানী শিরোমণি আমাদের হেরিটেজ তকমাটা পেয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। তো আমাদের রানী শিরোমণি আমাদের ঐতিহ্য ইতিহাসের একটা উজ্জ্বল নক্ষত্র আমরা যাকে বলতে পারি। তো তাকে স্মরণে রেখেই এই কুতুরিয়া জুনিয়র হাই স্কুল আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে আমরা শুরু করেছিলাম। বিকেলে কিছু পর্বে বিভিন্ন ভাগ আছে আমাদের। এখানে আরো বিশিষ্ট সাংস্কৃতিক প্রেমী মানসিক জনেরাও উপস্থিত থাকছেন। আমরা সাংস্কৃতিক প্রোগ্রামে তাদেরকে আমরা দেখতে পাবো বিকেলে। পর্বে পর্বে ভাগ করা আছে আজকের সমগ্র কর্মসূচিটাকে। নানান পর্বে আমরা ভাগ করেছি। প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে শহরের অনেক গুণীজ্ঞানীজন, গ্রামবাসীবৃন্দ, সমস্ত মানুষজন উপস্থিত হয়েছিলেন। তারপর আমাদের আনুষ্ঠানিক ভবন উদ্বোধন এবং পূর্ণাবয় মূর্তি উন্মোচন রানী শিরোমণির আছে, এবং তারপর বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেখানে এলাকাবাসী অংশগ্রহণ করবে, বাচ্চা কচিকাচারা। তো এটা কুতুরিয়া জুনিয়র হাই স্কুলের সম্পূর্ণ উদ্যোগে এই মহতী প্রয়াস, এবং সেখানে সামিল হয়েছেন আপামর এলাকাবাসী এবং শহরবাসী। সে বিষয়ে প্রথমে বলতে গেলে বলবো এটা একটা নবনির্মিত শিক্ষা প্রতিষ্ঠান। তো সেই জায়গা থেকে যারা প্রত্যেকে এসেছেন আমি প্রথমে সবাইকে অভিনন্দন জানাই। আমরা র্যালি পর্ব শেষ করেছি। এবার বলবো মঞ্চে আমাদের মধ্যে যে সমস্ত গুণীজনেরা উপস্থিত হয়েছেন, বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকেই বিদ্যালয়ের তরফ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মঞ্চে রয়েছেন
আমাদের শ্রদ্ধেয় শ্রী শ্যামপদ পাত্র মহোদয় আমাদের মঞ্চে রয়েছেন। আমাদের বিভিন্ন বিষয়ে যিনি অভিভাবকত্বের কাজ করে থাকেন সম্মানীয় শ্রী নেপাল সিংহ মহোদয় মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীমতী কণিকা মান্ডি মহাশয়া রয়েছেন, উষা কুণ্ডু মহাশয়া, আর অবশ্যই বলবো আমাদের সন্দীপ সিংহ মহোদয়, যিনি এই অনুষ্ঠানটিকে এরকম আড়ম্বরপূর্ণ করার জন্য উদ্যোগ গ্রহণ এবং সর্বতোভাবে সহযোগিতা করে চলেছেন। সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের মধ্যে মঞ্চে রয়েছেন এশীয় আধিকারিকাগণ, ওনাদেরও ধন্যবাদ জানাই। যে বিষয়টি একটু বলার, এই বিদ্যালয় যেহেতু নতুন তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই এই কর্ণগড় এলাকায় রানী শিরোমণি ঐতিহাসিকভাবে আমাদের ভাবনার দিক থেকে অত্যন্ত প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিক এক ঐতিহাসিক চরিত্রের নামাঙ্কিত বিদ্যালয় হোক, এটা বহুদিন ধরে ভাবনা চলে আসছে সমস্ত স্তরের মানুষের মধ্যে, এবং অবশ্যই বিদ্যালয় কর্তৃপক্ষ তো সেটা চায়। তাই আমরা আবেদনও করেছি যেভাবে প্রশাসনিক আবেদন করা যায়। সাথে সাথে রানীর নামাঙ্কিত করার বিষয়টি যখনই এলো, রানীর মূর্তি নির্মাণের বিষয়টিও কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়। যে রানীর মূর্তি, আসলে রানীর সেরকম তো কোনো ছবি বা ফটোগ্রাফি, পোর্ট্রেট কোনো কিছুই নেই। তাহলে রানীর মূর্তি কিভাবে বানানো যায় তারও কিছু বৈজ্ঞানিক এবং অর্থবহ পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিতে আমরা বিভিন্ন মহলের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিত্বদের সহযোগিতা, তাদের পরামর্শ গ্রহণ করে সেই পদ্ধতিতে বা বলবো সেই রীতিতেই আমরা কিন্তু রানী শিরোমণির মূর্তি তৈরি করতে সক্ষম হয়েছি। আজ সবার সহযোগিতায় বিদ্যালয়ে তা স্থাপিত হয়েছে এবং তা আজ উদ্বোধন হবে। সাথে সাথে এই যে নবনির্মিত বিদ্যালয় ভবন, তারও উন্মোচন হবে, তারও উদ্বোধন হবে, আর মূর্তির উন্মোচন হবে। এই উৎসবে আপনারা যারা এসেছেন, আপনাদেরকে সবাইকে আমার শ্রদ্ধা এবং বিদ্যালয়ের তরফ থেকে আবারও অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এবার সঞ্চালনা করছেন আমরা
দেরি করতে আসুন, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সামনে এসে আসন গ্রহণ করলে আমাদের বিভিন্ন ধরনের আমরা তাড়াতাড়ি শুরু করতে পারবো। এবং বিরোধী আমরা জানি শিরোমণি পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন এবং প্রথম মন্দির আমরা জানি তৎকালীন ভারতের প্রথম মন্দির যা আমাদের আগে